কালকে হঠাৎই প্ল্যান করা হলো আমরা সবাই মিলে মেহেন্দি উৎসবে চলে যাব, কিন্তু এইটা টোটালি আমার ছোট ননদের প্ল্যান ছিল। ও হঠাৎ আবদার করে যে চলো বৌদি আমরা সবাই মিলে যাই, আমি কখনো দেখিনি। তো কি আর করার, তার আবদার তো আর ফেলা যাবে না। আর লাকিলি পাপিয়া দিও দুপুরের মধ্যে চলে এসেছিল, আমরা কোনো প্ল্যান করিনি, হঠাৎ দিদিও চলে এসেছে আর আমরাও সবাই একসঙ্গে হয়ে গেছি, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা বক বক করতে করতে চলে এসেছি। এই মেলাটা আয়োজন করেছে নওগাঁ নারী উদ্যোক্তারা। তো এটা একটা স্কুল ছিল, তো সামনে দেখলাম মোটামুটি ফাঁকা জায়গা আর গুলুর জন্য বেশ। আর ওকে ছেড়ে দিয়ে আমরা রিল্যাক্স করছিলাম। আর এই যে আমার কেয়ারিং ননদিনী, ও আমার কুচিগুলো ঠিক করে দিচ্ছিল। এখানে একটা গাছ ছিল আর গুলো ওর মধ্যে ঢুকে গেছে, আর ও ফুল খুঁজছে, পাচ্ছিল না, তখন বলছে আমাকে ফুল দাও। তো ওর দিদি ভাই ওকে একটা দিয়ে দিল। আর আমরা ওয়েট করছিলাম, তিথির একটা বান্ধবী আসার কথা ছিল ওর জন্য। তারপরে আমরা বাইরে যাচ্ছিলাম বাবুর জন্য কেক কেনার জন্য। তো কেক কিনে আমরা সোজা মেলায় ঢুকে পড়লাম আর দেরি না করে। এখানে দেখলাম মোটামুটি ভালোই কালেকশন ছিল, সুন্দর সুন্দর। তো আমরা পুরোপুরি মেলাটায় ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে আমি, তিথি আর ধৃতি আমরা মেলায় ঢুকেছিলাম, আর বাহিরে পিঙ্কি আর পাপিয়া দি বাবুকে পাহারা দিচ্ছিল, ও খেলছিল। তো এরপরে তিথি বাবুকে দেখে আর আমরা সবাই মেলায় ঢুকি। এখানে পাপিয়াদি কিছু আংটি দেখছিল, আমি আর পিঙ্কি চলে গেলাম এই চুড়িগুলোর কাছে, কিন্তু নিইনি। আর পাপিয়াদি আংটিও নিল না। তো এখানে একটা ব্রেসলেট দেখলাম, এইটা ছিল ধৃতির জন্য, ওটা আমরা নিয়েছি। আর পিঙ্কি কিছু কানের দুল দেখলো, তো ওটা আমরা নিইনি। এই মালার সেটগুলো অনেক বেশি সুন্দর ছিল, আসলে এই আপুটার সব কালেকশনগুলোই সুন্দর ছিল। কিন্তু এখান থেকে আমরা কিছু না নিয়ে চলে গেলাম আরো একটা আপুর কাছে। এখানে এই আপুর কানের দুল কালেকশনগুলো ওয়াও। তো এখানে একটা পাপিয়াদি কানের দুল পছন্দ করেছে, এই যে এইটা সুন্দর ছিল। আর পিঙ্কি এই চুড়ির সেটটা কই থেকে খুঁজে বের করলো জানি না, আমার তো চোখে পড়েনি। আর চুড়িগুলো এত ইউনিক আর সুন্দর ছিল, কিন্তু কেন জানি না এই চুড়িটার প্রাইস কিভাবে এত বেশি চাই, 600-700 টাকা বলছিল। তো ওনারা কি করবে, ওদেরও তো সেল করতে হবে, যদি দিতে না পারে কি করার। এই দুটা পিঙ্কি আর পাপিয়াদির জন্য। আর পরে এই যে এটা তিথির জন্য নেওয়া হয়েছে। অবশেষে তিথি ওর বান্ধবীকে পেয়ে যায়, ওকে সময় দিচ্ছিল। আর আমরা মেলা থেকে বেরিয়ে পড়ি, মানে বাহিরে। তো এখানে আমরা সবাই সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম। আর পিঙ্কি শেষে বাবুর সঙ্গে না পেরে ওকে ফোন দেখাতে শুরু করে দিয়েছে, আর বাবু খুব মনোযোগ সহকারে দেখছিল। তো এই গাছ থেকে অনেক খোঁজার পরে একটা ফুল মিললো, আর সেটা তিথি তার কানে দিয়ে দিল। তো লাস্টে আমরা সবাই মিলেই কানে ফুল দিই। যখন আমরা সবাই ফুলই দিয়েছি, তো ফটোশুট না হলে কেমন হয়। তো আবারও কিছুক্ষণ হলো, আর এর